আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি শাহিন আলম ভালো আছি। আজকে এসেছি আমাদের এই পাটের জমিতে, যেটা রাজা পাট বলে আমি ডাকি, সেই রাজা পাটটা এবার আপনাদেরকে দেখাবো। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু রাজা পাটটা আসলে পাটটা বাঁশ দেওয়ার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর পাটটা বাঁশ দেওয়ার মেন কাহিনী হলো, বাঁশটা আমরা কী বলি, পাটের যে ছোট ছোট পাটগুলো থাকে, যেগুলো একদম ছোটো, যে দেখতে পাচ্ছেন এইগুলো টান দিয়ে বের করতে হয়, এটাকেই বলা হয় পাট বাঁশ দেওয়া। অর্থাৎ ছোটোগুলো বের করে ফেলে দেব আর বড়গুলো রেখে দেব, এটাকেই বলে হলো পাট বাঁশ দেওয়া। আর সামনে লোকগুলো পাট বাঁশ দিচ্ছে, জমির ভিতরেই কিন্তু আছে, আপনাদেরকে আমি দেখাবো। একটু দেখুন, এই যে পাটটা বাঁশ দিতে অনেক সুন্দর কিন্তু দেখা যায় পাট। আর এই পাটের ফলনটাও কিন্তু অনেক ভালো হয় যদি পাটটা বাঁশ দেন। ভালো পাট হলে আমাদের গ্রামে বেশিরভাগই দেখি 10 মণ থেকে 12 মণ হারে পাট হয়। আর পাটগুলো একটু লম্বা যদি বড় হয়, আগে যারা বুনেছে তাদের পাট 13 মণ 14 মণ করে বিঘিকে হয়। আমার এখানে জানেন আপনারা 33 শতাংশ হলো 1 বিঘি, অর্থাৎ 20 কাটাই হলো 1 বিঘি। আসলে পাটটা আমি এই বছরই প্রথম করেছি, সামনেবার ইনশাআল্লাহ এর চেয়ে ভালো হবে আশা করি। কারণ আমি বুঝতে পারি না যে আসলে পাটের ভুঁইয়ে ঘাস মারা বীজ দিলে পাটের কিন্তু অনেক ক্ষতি হয়। আমি প্রত্যেকটা কৃষক ভাইকে একটা কথাই বলবো, আপনারা ঘাস মারা বীজ দিবেন না পাটের ভুঁইয়ে। কারণ পাটের ভুঁইয়ে ঘাস মারা বীজ দিলে কিন্তু অনেক ক্ষতি হয় পাটের, কারণ একটা ছোট একটা বড় এভাবেই হয়। আর সর্বনিম্ন আপনার পাটটা পিছিয়ে যাবে 1 মাস পাট পিছিয়ে গেলে অন্য যারা আপনার জমির সাথে যারা পাট করেছে তাদের পাট আর আপনার পাট কিন্তু অনেক পার্থক্য দেখা যাবে। আসলে এই যে বাঁশগুলো দিচ্ছি, বাঁশ পাটগুলো না বের করলে কিন্তু পাটগুলো মোটা দেখা যাচ্ছে না। আসলে রাজা পাটটা আসলেই ভালো পাট। এই যে দেখতে পাচ্ছেন এই চিকনগুলারই কিন্তু আঁশগুলো অনেক মোটা। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে রাজা পাটের এই পাট যে বাঁশগুলো দিচ্ছি, বাঁশের পাটগুলো কিন্তু আঁশ অনেক মোটা। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখেন। ভাঙার পর আমি আপনাদেরকে দেখাই যে আসলে এই পাটের আঁশটা কেমন ছিল। আসলে এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে পাট কেমন হয়েছে। এর আগে কিন্তু একটা পাট আপনার সিলে দেখিয়েছি যে আসলে রাজা পাটটা কেমন। তারপরে যে বাঁশ পাটের থিন আমি আপনাদের দেখাই, দেখেন কি আঁশ, দেখছেন? এটা হলো বাঁশ পাট। আসলে আমাদের গ্রামে আমি প্রথম করেছি এই রাজা পাটটা। আমাদের গ্রামে এর আগে কেউ করে নাই, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এবার আমি করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবছর আমার আর আমার আব্বার পাটটা দিয়ে প্রায় বিঘি 3-4 মতো হবে আমাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন সমস্ত বালা মুসিবত থেকে এই পাটগুলো যেন হেফাজত করেন এবং ভালোভাবে যেন ঘরে তুলতে পারি, সবাই দোয়া করবেন। চলুন, পাট নিরাচ্ছে তাদের কাছে যাই। দেখছেন টেলিং দিচ্ছে, টেলিং 40 আর 30 হাত করে পাট হয়। টেলিং দিচ্ছে, আমি যাওয়ার আগেই টেলিং দিচ্ছে। পাথরে চাপা দিয়ে পারবে না কে মন থেকে দূরে সরাতে। না 14 মণ পাট হলে বিদ্যালয়ে 16-17 হাত। পাথরে চাপা দিয়ে পারবে না কে মন থেকে তোমায় দূরে সরাতে। জীবনে আমার চাইও কে পারবে না মন থেকে তোমায় ভোলাতে। পাথরে চাপা দিয়ে পারবে না কে মন থেকে তোমায় দূরে সরাতে। কেন এলে জীবনে আমার, কেন করলে ছলনা? গরম লাগতেছে না ভাই? একা ভালোই কেন দিলে যত না?
কেন এলে জীবনে আমার পাটের একটা জিনিস দেখছেন, গাছে কিন্তু পাতা নাই। চলো না পাতা একা ছিলাম আমি ভালোই ছিলাম কেন দিলে যাতনা জীবনে আমার চাই ওকে মুরব্বী আর কি বলবে? পারবে না মন বাস দিচ্ছে এখন, থেকে বাস দেওয়ার সময়। তোমায় ভোলাতে যত চিকন চিকন আছে ততগুলো তুলতে পাথরে হবে, কারণ পাটা কি চাপা size এর থাকে, পাটের দিয়ে ফলন ভালো হয়। পারবে না কেউ আর পাটটা বাস দিতে হলে মন সর্বনিম্ন থেকে পাট বাস দেওয়ার পর কিনা বলেছি, এক মাস দূরে যদি থাকে তাহলে পাট সরাতে আর পাটটা বলতে হবে যত পারেন আগে চাষবিহীন পাট করতে হবে।